সাভারের ভাকুরতা ইউনিয়নে ধর্ষণ, খুন ও ডাকাতির প্রতিবাদে এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে ইউনিয়নের চাইরা ও মুসুরিখোলা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে অপরাধমুক্ত সমাজের দাবি জানান। স্থানীয়রা অভিযোগ করেছেন, জামিনে বেরিয়ে আসা সাজাপ্রাপ্ত আসামিরা এলাকায় আবারও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিস্তারিত থাকছে জাকিরের প্রতিবেদনে। ঢাকার সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের চাইরা ও মুসুরিখোলা এলাকায় অব্যাহত অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। শুক্রবার দুপুরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা ধর্ষণ, খুন, চুরি ও ডাকাতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী মানিকের দুই ছেলে নবীর ও সুমন এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের সৃষ্টি করে সাধারণ মানুষের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। তারা উল্লেখ করেন, সুমন 2007 সালের একটি ধর্ষণ ও খুনের মামলায় সাজাপ্রাপ্ত এবং নবীর চুরি ডাকাতির মামলায় কারাবরণ করেছেন। সাজা শেষে তারা আবারও এলাকায় ফিরে একই ধরনের অপরাধে লিপ্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করে এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা দেন। আমি 1, 2, 3 নং ওয়ার্ডের মহিলা মেম্বার। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই জানি সুমনের যে বাপ সে বড় ধরনের চোর ডাকাত ছিল। তাহলে ওই আমার যে 4 নং ওয়ার্ডে সে বাসিন্দা ছিল। ওইখানে যখন একটা ছোট মেয়ে 20 বছর আগে দর্শন করছে, ওইখানের মানুষ তারাই দিয়া ওরা কি করলো, আমার এলাকায় বসবাস নিল। সে নামাজ রোজা পড়তো, এটা আমরা জানি। সে ছিল জেলখানায়। 13 বছর পরে আমার এইখানে মানুষের সাথে ভালো ব্যবহার করে দেখছি। কিন্তু এখন সে যে আমার গ্রামের তলে তলে অনেক ঘরে চুরি করে রাত্রে স্প্রাই দেয়। এই আমার এক খালা, এর ঘরের থেকে ও 15 ভরি গয়না নিয়ে গেছে। মেয়ের নতুন বিয়ে দিছে, ওর ঘরে যাইতে আইতো ও 15 ভরি গয়না নিছে, সাথে 3 লক্ষ টাকা নিছে। এই আমার আরেক ভাবি, হ্যাঁ, ঘরে যে স্প্রে মারছিল, রিং কাটছিল, এই করে। আমার গ্রামে আমরা ছোটবেলাতে দেখছি কোনো ডাকাতি ছিল না, কোনো চোর নাই। প্রতিটা ঘরে ঘরে এখন যে ডাকাত, এই সুমন আর নবীর। আমরা চাই তারা জানি জেলখানা থেকে জামিন না পায়। আর আমরা মানুষকে সজাগ করতে চাই যে আর কোনো মারকুল খালি না হয়, আর হইছে যে কেউ ঘরে না ঢুকতে পারে। সে উদ্দেশ্যে আমার এলাকাবাসী, আমরা মাছাচিরা, সবাই মাছাচিরা এক আছি না, আমরা একজোট হইয়া তার বিরুদ্ধে মানববন্ধন করছি। যে মসজিদে আমি খতিবের দায়িত্ব পালন করতেছি। সে আমার পিছনে নামাজ পড়তো 5 ওয়াক্ত। হ্যাঁ, ভালো লোক আমি জানতাম, কিন্তু তার ভিতরে যে এরকম শয়তানি আমি জানতাম না। আমি খুব মর্মাহত তার এই কর্মকাণ্ড দেখে, যে সে কিভাবে এই কাজটা করলো, এভাবে সে কিভাবে এরকম অকারেন্সের সাথে জড়িত, আমি আশ্চর্য হইতেছি। তবে আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, সেটা হলো দাড়ি আর টুপি আর পাঞ্জাবি দেখে মানুষকে বিশ্বাস করতে নাই। হ্যাঁ, এগুলা হলো মানুষের একটা কি লেবাস। চোরে যদি অলির বেশ না ধরে তাহলে সে চুরি করতে পারবো না। চোরে যদি চোরের বেশ ধরে তাহলে সে চুরি করতে পারবে না। চোরে ধরো অলির বেশ। এখন আমরা সারা বাংলাদেশে একজন দাড়ি আর টুপিওয়ালা যদি কোনো অকারেন্সের মধ্যে জড়িত হয়, তখন আমরা ঢালাও ভাবে সবাই কি বলি, খারাপ বলে। কিন্তু এটা ঠিক না। কিন্তু সে আমার পিছনে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, জিজ্ঞাসা করতো এবং চরমনায়ও যাইতো। কিন্তু সে যে এরকম কাজ করব আমি জীবনে কল্পনা করি নাই। তার এই কর্মকাণ্ড দেখে আমি খুব মর্মাহত, খুব দুঃখিত। হ্যাঁ, আমি সরকারের কাছে আবেদন জানাবো তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যে এই কাজগুলো সে করছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।